অনেকেই জানেন না, সাথী কিন্তু সাধনের দ্বিতীয় স্ত্রী। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কি এমন ছিল সাধনের মধ্যে যে সব জেনেও সাথী রাজি হয়ে গিয়েছিল দ্বিতীয় স্ত্রী হতে। আর প্রশ্নটা এখানেই শেষ নয়, কারণ যখন বিয়ে হয় তাদের, তখন সাথীর বয়স ছিল মাত্র 15 বছর। সে তখনই সাবালিকা নয়, নবদ্বীপের মেয়ে, ক্লাস 10-এ পড়ে। কিশোরী বয়সে তাকে নিতে হয়েছিল জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সাথীদের সংসারে তখন অভাব ছিল নিত্য সঙ্গী। আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করার মতো সামর্থ্য ছিল না সাথীর বাবার। ভবিষ্যৎ অনিশ্চিত, সমাজের ভয় আলাদা। কিন্তু ঠিক সেই সময় জীবনে আসে সাধন। একদিন সাথীর বাড়িতে গিয়ে খুব সোজাসাপটা ভাবে সে বলে, আমি কিছুই চাই না, না গয়না, না আসবাব, না কোনো আয়োজন। সাথীকে আমার পছন্দ, আমি মন্দিরে বিয়ে করতেও রাজি, আপনাদের কোনো খরচ লাগবে না। এই কথাগুলো শুনে ভয়ও হয়েছিল, সংশয়ও ছিল। মা জানতেন মেয়ে এখনো নাবালিকা, সমাজ জানলে প্রশ্ন তুলবে, আঙ্গুল তুলবে। এভাবে 3 মাস কেটে যায় দোলাচলে, ভয়, বাস্তবতা আর বিশ্বাস এই তিনের টানা পড়েনে। তারপর একদিন সব প্রশ্নের ঊর্ধ্বে উঠে তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। এই 3 মাসে সাথী দেখেছিল এই মানুষটার টাকা নেই, দেখতে তথাকথিত নায়কদের মতো নয়, কিন্তু আছে দায়িত্ববোধ, আছে ভালোবাসা, আর আছে মানবিকতা। সাধন বলে, আমার 2টো বিয়ে, তাই আমি সাথীকে ভালোবাসি কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করে, কিন্তু তারা জানেন না ওর আত্মা আর আমার আত্মা কিন্তু একটাই আত্মা। আমি জানি ও হয়তো কোনোদিন আমাদের সন্তান দিতে পারবে না, তবুও ও আমার বউ। সাথীও পাল্টা অভিযোগ করে না, শান্ত গলায় শুধু বলে, মানুষের জীবনে 2বার বিয়ে আসতেই পারে, এটা যার যার ভাগ্য। এখন প্রশ্নটা আপনাদের দিকে, এই সম্পর্কটাকে আপনি কি বলবেন? ভুল সিদ্ধান্ত নাকি নিখাদ ভালোবাসা? সমাজ কি আজও এমন সম্পর্ক মেনে নিতে পারে? কমেন্টে লিখুন। আর যদি মনে হয় ভালোবাসা শুধু নিয়মে বাঁধা নয়, ভালোবাসা মানুষে মানুষে হয়, তাহলে এই ভিডিওটা একবার শেয়ার করুন। কারণ কিছু গল্প শুধু দেখার জন্য নয়, সমাজকে প্রশ্ন করার জন্যও দরকার।